এইচএসসি দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে স্বাগতম। শুরুতেই আমরা সাধারণত কি করে থাকি যে নির্বাচনের বিষয়গুলো থাকলে সেগুলো বিষয় সেই নির্বাচন বিষয়গুলো বক্তব্য মন্তব্য উপস্থাপন করবার চেষ্টা করি। আমরা তাই করতে চাই। আমরা শিরোনামে যাচ্ছি না। আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাতীয় নির্বাচনে প্রায় 3 দিনের মাথায় একটি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে বা 72 ঘন্টার কাছাকাছি সময়, 48 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এরই মধ্যে নির্বাচন অনুষ্ঠানের পর থেকে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হবার পর বা প্রায় 50-60 বা এরকম কাছাকাছি সময়ের মধ্যে নির্বাচনের ফল ঘোষণা করা হচ্ছে। সেখানে জিতু নামে একজন বেসরকারি স্বতন্ত্র প্রার্থীকে ভিপি এবং ছাত্র শিবিরের একজন নেতা তাকে জিএস নির্বাচনে নির্বাচিত ঘোষণা করা হয়েছে এবং ফলাফলে দেখা গেছে যে ছাত্র সংসদের নির্বাচনে শিবির 25টি পদের মধ্যে 20টি পদে নির্বাচিত হয়েছে। যেখানে নির্বাচনে কারচুপির অভিযোগ ছিল, শিবির নিজে কারচুপির অভিযোগ করেছিল। ছাত্র শিবিরের নেতৃত্বাধীন কেন্দ্রীয় যে প্যানেল ছিল তারাও নির্বাচনে তাদের কারচুপির অভিযোগ করেছিল। তারপর 5টি ছাত্র সংগঠনের যে স্বতন্ত্র প্যানেল ছিল সেই প্যানেল ছাত্র দল সহ অন্যরা তো কারচুপির অভিযোগে নির্বাচনের ফল না নির্বাচনী বয়কট করেছে এবং নির্বাচন বয়কটের ঘোষণাতে নতুন নির্বাচনের দাবি জানিয়েছিল। যাই হোক, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যে বিরূপ মন্তব্য, পাল্টা মন্তব্য, প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, মত পার্থক্য, মত বিরোধ, সেই বিরোধকে কেন্দ্র করে যেন সংঘর্ষ সংঘাতের দিকে ধাবিত না হয় একটি সুস্থ সুশৃঙ্খল রাজনৈতিক সাংস্কৃতিক পরিবেশ তৈরি হবে এই পরিমণ্ডলে, এই বাংলাদেশে শিক্ষাঙ্গন সহ সকল স্তরে সে প্রত্যাশা কিন্তু সাধারণ মানুষের রয়েছে এবং তেমনটি প্রত্যাশা দেশের জনগণের পাশাপাশি আমরা যারা গণমাধ্যম কর্মীরা রয়েছি তারাও প্রত্যাশা করি। পর্যবেক্ষক মহল যেটি মনে করে যে আসলে রাজনৈতিক সংস্কৃতিতে যে ধারা আমাদের মধ্যে রয়েছে, প্রতিহিংসার যে সংস্কৃতি দেখা যাচ্ছে, সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসা খুবই জরুরি। নিশ্চয় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সেই সুস্থ সংস্কৃতির ধারা ফিরে আসবে। ছাত্র সংগঠনগুলো ছাত্র সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করবেন। তারা তাদের রাজনৈতিক ভোটাধিকার গণতান্ত্রিক পরিবেশে প্রয়োগ করবেন। তারা নির্বাচিত করবেন তাদের নতুন নেতৃত্ব। সেটি হবে দেশ গঠনের জন্য প্রথম ধাপ, অর্থাৎ মিনি পার্লামেন্টে তারা যেমন নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হবে, তেমনি দেশের জনগণের অধিকারকে সচেতনতার মাধ্যমে প্রতিষ্ঠা করবেন এবং সেই আদর্শের দিকে ধাবিত হবে। তেমনই সুস্থ সাংস্কৃতিক পরিবেশ বিরাজ করবে, সেটি আমরা প্রত্যাশা করি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন এরই মধ্যে বিরূপ মন্তব্য, পাল্টা মন্তব্য, নির্বাচনের কারচুপির অভিযোগ, নির্বাচনে অসহযোগিতার অভিযোগ সহ বিভিন্ন অভিযোগের মধ্য দিয়ে হলেও নির্বাচন সম্পন্ন হয়েছে। সেখানে নতুন নেতৃত্ব ছাত্র সংসদে এসেছেন। তাদের কাছে প্রত্যাশা তারা যেন দেশের শিক্ষাঙ্গনকে সুস্থ পরিবেশের দিকে ধাবিত করবার জন্য এগিয়ে নেবেন। প্রতিহিংসার মানসিকতা নিয়ে নয়, সহমর্মিতা সহযোদ্ধা হিসেবে এগিয়ে যাবেন। সবাই সম্মিলিতভাবে শিক্ষাঙ্গনকে সুষ্ঠু পরিবেশের দিকে ধাবিত করবেন। সে প্রত্যাশা যেমন আমাদের রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নেতৃবৃন্দের কাছে, তেমনি জাকসুতে যারা নির্বাচিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে, সেখানেও আমরা প্রত্যাশা করব যে অনেক সময় অভিযোগ, পাল্টা অভিযোগ, ভোট বর্জন, শিক্ষকদের পদত্যাগ, নির্বাচন কমিশনের পদত্যাগ, শিক্ষকের মৃত্যু, অনেক কিছুর মধ্যে দিয়েও নির্বাচনে সম্পন্ন হয়েছে, ভোট গণনার ফল হয়েছে, প্রকাশিত হয়েছে, সেখানে নতুন নেতৃত্বের নাম এসেছে। নিশ্চয়ই এখনো আমরা এই সংস্কৃতির মধ্যে থাকতে চাই। আমরা যেন পাল্টা অভিযোগে, পাল্টা প্রতিহিংসার রাজনীতির দিকে ধাবিত না হয়ে আমরা যেন মতের পার্থক্য থাক, মতের অমিল থাক, কিন্তু মত পার্থক্য মত বিরোধ থেকে রাজনৈতিক সংঘাত, প্রতিহিংসার রাজনীতি এরকম দিকে ধাবিত না হয়ে সে প্রত্যাশাটা এইচএস লিক্সের পক্ষ থেকে আমরা রাখতে চাই। একই সাথে এই জনগণের, এই দেশের জনগণও প্রত্যাশা করে সাধারণ শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নেবার প্রত্যয়ে এগিয়ে যাবেন। শিক্ষার্থীরা যেরকম প্রতিহিংসার রাজনীতির মুক্ত হয়ে ঐক্যবদ্ধভাবে একটি ফ্যাসিবাদ শক্তিকে প্রতিহত করতে পেরেছেন, তেমনি দেশের অন্যায় অনিয়ম গুলোকে প্রতিহত করবেন, তেমনটি প্রত্যাশা থাকছে শিক্ষার্থীদের কাছে যারা নেতৃত্ব নির্বাচিত হচ্ছেন তাদের কাছে। সামনে আসছে রাকসুর নির্বাচন, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন। সেখানে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল আজ। এভাবে এগিয়ে যাচ্ছে সেখানকার নির্বাচনের আয়োজন। আমরা প্রত্যাশা করব সেই রাজনীতি যে ইতিপূর্বে যে দুটি ছাত্র সংসদের নির্বাচন সম্পন্ন হয়েছে সেখানকার যে ঘটনাগুলো ঘটেছে, যেগুলো অনিয়ম গুলো রয়েছে, সেগুলো থেকে বেরিয়ে এসে সুশৃঙ্খল পরিবেশে, সুস্থ পরিবেশে নির্বাচন সম্পন্ন করবেন রাকসু, চাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ,
এবং সহ অন্যান্য দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র সংসদগুলো যেখানে নির্বাচনে যাবেন, সেই নির্বাচনগুলো সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক সুশৃঙ্খলতা, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে সহমর্মী, সহ অবস্থান, সহমত না হোক, অত মতের পার্থক্য থাকলেও আমাদের যেন নেতৃবৃন্দের মধ্যে মতবিরোধ দিয়ে মত পার্থক্য থেকে মতবিরোধ, তারপর রাজনৈতিক প্রতিরোধ, প্রতিহিংসা এরকম বিষয় না হয়। একে অপরের মতকে আমরা শ্রদ্ধা জানাতে না পারি, অন্তত তাদের বিরুদ্ধে আমরা বিরূপ মন্তব্য করবো না, এমনটি প্রত্যয়, এমনটি আদর্শের দিকে আমরা যেন ধাবিত হই, এমন সংস্কৃতি থেকে যেন আমরা ধাবিত হই। আমরা এবার জানিয়ে দিতে চাই আন্তর্জাতিক অঙ্গনে যে নেপালের যে রাজনৈতিক আন্দোলন সৃষ্টি হয়েছে, সেখানে তাদের নতুন সরকার গঠিত হয়েছে, সেখানে সাবেক প্রধান বিচারপতি সুশীল কার্কি তিনি কিন্তু দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই 5 মার্চ তাদের নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করে দায়িত্ব গ্রহণ করেছেন। এটি কিন্তু একটি দৃষ্টান্তমূলক দিক, একটি দৃষ্টান্তমূলক উদ্যোগ যে তারা নির্বাচন কবে হবে সেটি জানিয়ে দিয়ে নতুন সরকার দায়িত্ব পালন করতে যাচ্ছেন এবং নতুন সরকার দায়িত্ব নিয়েছেন। তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশকে এগিয়ে নেবে সে প্রত্যয় ব্যক্ত করেছেন। একই সাথে সাধারণ শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছিলেন, জেনজি বলা হচ্ছে যাদেরকে, সেই জেনজির আন্দোলনকারীরা সুশীলা কাকির কাছে ক্ষমা চেয়েছেন। তারা যে ভাঙচুর করেছেন, যে অন্যায় করেছেন, আগুন দিয়েছেন, আন্দোলনে অনেকে প্রাণহানি ঘটেছে, এর জন্য তারা ক্ষমা প্রার্থনা করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। এটিও একটি ভালো দিক এবং উজ্জ্বল দৃষ্টান্ত। যদিও আন্দোলন পরবর্তীতে দেখা যায় যে প্রতিহিংসার যে জায়গাগুলো তৈরি হয়, সেই জায়গাগুলোকে কিন্তু উৎসাহিত করেননি নতুন সরকার। সেই জায়গা থেকে তারা বেরিয়ে এসে চাঁদাবাজি, লুটতরাজ কোনো কিছুকেই তিনি প্রশ্রয় দেননি এবং কোনো কিছু কাম্য নয় বলে তিনি জানিয়েছেন। এবং তার পরিপ্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলনকারী ছিলেন, তারা তার প্রতি আস্থা জানিয়ে তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এটি কিন্তু অবশ্যই অবশ্যই ভালো দিক। এদিকে আমরা বাংলাদেশে আবার ফিরে আসতে চাই। বাংলাদেশের বিষয়ে আমরা যেটি জানাতে চাই আরেকটি বিষয়, যে গণমাধ্যম কর্মীদের জন্য একটি ভালো দিকের বিষয় বক্তব্য রেখেছেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তন, জিয়াজু মিলনায়তনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, যারা নো ওয়েস্ট বোর্ড যদি ওয়েস্ট বোর্ড দ্বারা বাস্তবায়ন, যে সমস্ত গণমাধ্যম ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করবে না তাদেরকে মিডিয়া থেকে তালিকাভুক্ত করা হবে না, বাতিল করা হবে না। নো ওয়েস্ট বোর্ড নো মিডিয়া এরকম ঘোষণা কার্যকর করবার জন্য তিনি সময় এসেছে বলে মন্তব্য করেছেন। এটি একটি ভালো দিক যে কর্মীদেরকে সুষ্ঠুভাবে বেতন না দিয়ে সরকারের সুযোগ সুবিধাগুলো গ্রহণ করবেন, সেটি তো আসলে কারো কাম্য হতে পারে না। যদি গণমাধ্যম সত্যিকারের আয়ের উৎস না হতে পারে, যদি সত্যিকারের গণমাধ্যম ভালোভাবে ব্যবসা সফল না হয়, তাহলে যারা গণমাধ্যম করছেন তারা কেন গণমাধ্যম করছেন, এরকম মন্তব্য রেখে তিনি বলেছেন, যারা গণমাধ্যম করবেন, যারা গণমাধ্যমের দায়িত্ব নিয়ে গণমাধ্যমের প্রকাশনা অব্যাহত রাখতে চাইবেন, যারা দেশে গণমাধ্যমের মালিক হবেন, তারা অবশ্যই বেতন সঠিকভাবে দেবেন গণমাধ্যম কর্মীদের। সরকার নির্ধারিত ওয়েস্ট বোর্ড বাস্তবায়ন করবেন। যদি সরকারি নির্ধারিত ওয়েস্ট বোর্ড তারা বাস্তবায়ন না করেন, তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে সরকারি সুযোগ সুবিধার যে বিষয়, যে জিএফপির মিডিয়া তালিকাভুক্ত করা হয়ে থাকে, সেই মিডিয়া তালিকাভুক্ত থেকে বাতিল করার মতো ঘটনা ঘটবে বলে তিনি মন্তব্য করেছেন। এই মন্তব্যটি অবশ্যই ভালো দিক। নিশ্চয়ই আমাদের গণমাধ্যমের যারা মালিক রয়েছেন তারা বিষয়টি অনুধাবন করবেন, বিষয়টি মূল্যায়ন করবেন, বিষয়টি চিন্তা করবেন যে এই বিষয়গুলোকে মূল্যায়ন করে গণমাধ্যম কর্মীদের প্রাপ্য সম্মান, প্রাপ্য মজুরি, প্রাপ্য মর্যাদা, প্রাপ্য বেতন ভাতা পরিশোধ করবেন এবং দেবেন, সে প্রত্যাশাটাও আমাদের রয়েছে। একই সাথে আমরা যে বিষয়টি জানাতে চাই, আমাদের দেশকে এগিয়ে নেবার প্রত্যয়ে বর্তমান অন্তর্বর্তী সরকার যে সমস্ত উদ্যোগগুলো নিচ্ছেন, বিশেষ করে আমাদের বাণিজ্য ক্ষেত্রে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে ব্যাংকগুলোর ক্ষেত্রে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, সেগুলোর ক্ষেত্রে যে উদ্যোগগুলো নিচ্ছেন এবং নেবার ক্ষেত্রে যে উদ্যোগগুলো নিয়ে তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এবং অন্যান্য যারা রয়েছেন তাদেরা যে চেষ্টা করছেন, সেটি একটি ভালো দিক। সেগুলোকে ক্ষেত্রে আমাদের যে অর্থনৈতিক বিশ্লেষক রয়েছেন, আমাদের যারা রাজনৈতিক পর্যবেক্ষক মহল রয়েছেন, যারা আমাদের দেশকে এগিয়ে নেবার চিন্তা করছেন, যারা দেশকে নিয়ে ভাবছেন, তারা নিশ্চয়ই তাদেরকে সহযোগিতা করবেন। রাজনৈতিক বিভেদ দিয়ে নয়, রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে নয়, রাজনৈতিক মত পার্থক্য দেওয়ার মতভেদ শুধু নয়, আমরা দেশকে এককভাবে এগিয়ে নেবার করতে এগিয়ে যেতে চাই। এরই মধ্যে সিপিডির প্রধান ফেলো তিনি বলেছেন, নির্বাচনের যে রোডম্যাপ রয়েছে সেখানে কাঙ্ক্ষিত বাস্তবায়নের দিক নির্দেশনা খুবই জরুরি এবং অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করে নির্বাচিত সরকারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা হস্তান্তর করা উচিত। একই সাথে সাবেক
তত্ত্বাবধায়ক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেছেন যে আসলে রাজনৈতিক সংস্কৃতির দিকে ধাবিত না হলে আমাদের বিনিয়োগ সম্ভাবনার পরিবেশ নষ্ট হবে। আমাদের দেশকে রাজনৈতিক বন্দোবস্তের দিকে ধাবিত করতে হবে, কারণ অন্তর্বর্তী সরকারের প্রতি আসলে বিনিয়োগকারীরা বা যারা বিনিয়োগ করতে চায়, যারা ব্যবসা করতে চায়, তারা কিন্তু আস্থায় দেখতে পারে না, আস্থায় রাখতে পারে না, কারণ অন্তর্বর্তী সরকার ক্ষণস্থায়ী সময়ের জন্য থাকেন। তারা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত পরবর্তী রাজনৈতিক সরকারের ক্ষেত্রে মূল্যায়িত নাও হতে পারে, এবং সেই মূল্যায়ন না হলে বিনিয়োগকারীদের জন্য সমস্যা হয়ে দাঁড়াতে পারে। তারই প্রেক্ষিতে আসলে রাজনৈতিক বন্দোবস্ত সরকারের দিকে ধাবিত হওয়া খুবই জরুরি। একই সাথে দেশের হিংসা, হানাহানি, বিদ্বেষ, রাজনৈতিক প্রতিহিংসা, চাঁদাবাজি, লুটতরাজ, মব সংস্কৃতি থেকে বেরিয়ে আসাও জরুরি। এই জন্য রাজনৈতিক ঐক্য থাকা খুবই জরুরি। শুধু মব সংস্কৃতি দিয়ে প্রতিশোধের রাজনীতি করা, প্রতিরোধের রাজনীতি করলে দেশ ধ্বংসের দিকে ধাবিত হবে। দেশের নতুন সংস্কৃতি তৈরি করতে হবে, দেশের রাজনৈতিক সংস্কৃতি হবে সহমর্মী, সহ অবস্থানের। তাহলে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। নাহলে দেশের যে উন্নয়ন ধারা ছিল, যে উন্নয়নের চেষ্টা অব্যাহত ছিল, সেই উন্নয়ন ব্যাহত হয়ে দেশ একটি অপসংস্কৃতির দিকে ধাবিত হবে। সারা বিশ্বের কাছে আমরা অবমূল্যায়িত হব, আমরা পিছিয়ে পড়বো, আমাদের মাথা হেট হয়ে পড়বে। নিশ্চয় তেমনটি আমাদের কারো কাম্য নয়। সেই প্রত্যাশাটা আমাদের কাম্য হবে দেশকে এগিয়ে নেওয়া। আমরা ইন্টারস্টিক্স এর পক্ষ থেকে সেই প্রত্যাশা জানাচ্ছি সকল মহলের কাছে, আপনারা এগিয়ে আসুন, দেশকে এগিয়ে নিন। সকল কিছুর আগে, সবার আগে দেশ, এই সংস্কৃতিতে আমরা এগিয়ে যাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।